ছোটবেলায় একটা কার্টুন দেখেছিলাম, যে কার্টুনটাতে জঙ্গলের কিছু পশু পাখি দেখে যে হঠাৎ করে বন্যা চলে আসে, হঠাৎ করে জলোচ্ছ্বাস চলে আসে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করার জন্য তারা চিন্তা ভাবনা করতে থাকে আসলে কেন এসব হচ্ছে, আগে তো হতো না। তখন সেখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তার দূত আসে, সে জানায় সে হচ্ছে তাদের হাতে কিছু গুচ্ছ পরিমাণ বীজ দেয়, যে বীজগুলো দিয়ে বলে এরাই হচ্ছে পৃথিবীকে রক্ষা করতে পারবে, গাছ লাগানোর কথা বলে আর কি। তো এই কার্টুনটা দেখেছিলাম। আরেকটা কার্টুন দেখেছিলাম যেখানে এক রাজা তার উপহার হিসেবে চেয়েছিল যে কর আগে আসে না, যে কর দেওয়ার প্রথা যে ছিল, তো তার আন্ডারে থাকা ছোট ছোট রাজ্যগুলো জমিদারের কাছে চেয়েছিল যে উপহার হিসাবে তোমার জমিদারির সবচেয়ে মূল্যবান কিছু আমাকে দাও। তখন সেই জমিদার বীজ দিয়েছিলেন। বীজ হচ্ছে পৃথিবীর জন্য সবচেয়ে মূল্যবান। আর এই যে বট গাছটি হয়েছে, বংশবৃদ্ধি হয়েছে পাখির মাধ্যমে। কোনো পাখি এখানে এসে হয়তো বা মলত্যাগ করেছে, যার কারণে এখানে হয়েছে। এই গাছগুলো সাধারণত পাখির মাধ্যমেই বংশবৃদ্ধি হয়, আর যেখানে সেখানেই হয়ে যায় যত্ন ছাড়াই। এই যে এটা ছাদের বাইরে হয়েছে। তো বীজ যে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে এখানেও একটা গাছ হয়েছে। এটা সবাই বুঝলে এখন আমরা পৃথিবীর মানুষেরা বুঝি না। টানা প্রায় 20-22 দিন এইরকমই আকাশ মেঘাচ্ছন্ন, থেমে থেমে বৃষ্টির পর আজকে একটু রোদ উঠেছিল চকচকে। আর এই কারণে আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছে। শরতের আকাশের মতো মনে হচ্ছে, সাদা মেঘের ভেলা নীল আকাশে। তো যেটা বলছিলাম, এই যে এটা পাইকর গাছ আর বট গাছ, এগুলো সাধারণত পাখির মাধ্যমে বংশবৃদ্ধি হয়। তো বীজ যে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বা একটা গাছ যে আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এটা আমরা মানুষেরা না বুঝলেও পশু পাখি বুঝে, বা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা ধীরে ধীরে টের পাচ্ছি। সময়ে বৃষ্টি হয় না, অসময়ে বৃষ্টি হয়, অসময়ে বন্যা। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আর এই যে বর্ষাকালে গাছ লাগার সবচেয়ে উপযোগী সময়, আর সব কিছু কেমন চকচকে ঝকঝকে হয়ে গেছে, ধুয়ে মুছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু এখন বর্ষা সিজন, গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান। আর আমাদেরকে পৃথিবীকে সুন্দরভাবে বাঁচান, আমরাও সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফেজ।